যার কাছে যায় সেই কয় তুমি নবী। আরে মিয়া, আল্লাহ নবী বানাবার মতো একটা ধনী মানুষ পাইলো না, তোমার মতো এতিম গরিব মানুষ আল্লাহ নবী বানাইলো কেন? বাপ নাই, মা নাই, গরিব, তোমারে কেন আল্লাহ নবী বানাইলো? বিশ্বাস করি না, নওজুবিল্লাহ। 3টা দিন না খাইয়া দুয়ারে দুয়ারে ঘুরেছেন। তারপরে যখন দেখলেন যে না, এরা ঈমান আনবে না, তখন তিনি নেতাদের বললেন, আচ্ছা তোমরা তো কেউ আমার কথা শুনলে না, আমি মক্কায় চলে যাই। একটা অনুরোধ করি, আমি যে তায়েফে আসছিলাম এই কথাটা তোমরা মক্কায় পৌঁছায় দিও না, তাহলে ওরা আমার বিরুদ্ধে শত্রুতা আরো তীব্রতর হবে, এই কথাটা কইও না। ওরা ওখানে তো খবর পৌঁছাইলই, আর রসুল যে পথে যাবেন সেই পথে যুবকদেরকে দাঁড় করাই দিল পাথর নিয়ে। আমার জীবনে একটা বার সেই রাস্তাটা দেখার তৌফিক আল্লাহ দিয়েছেন, যেখানে রসুল অত্যাচারিত হয়েছিলেন। দুদিকে পাহাড়, দুদিকে পাহাড়, ক্ষুধার্ত নবী, রহমতের নবী, 3 দিনের না খাওয়া। যাইদ সাথে, রসুল্লাহ যাচ্ছেন, যুবকেরা পাথর মারা শুরু করে দিয়েছে। ইট গায়ে মারলে, মাটি গায়ে মারলে তার এক রকমের ব্যথা, আর পাথর মারলে ব্যথাটা কি হয়? শরীর কাটতেছে, রক্ত ঝরতেছে। রসুল্লাহ পড়ে গেলেন, যুবকেরা এসে জোর করে ধাক্কা মেরে জবরদস্তি করে হাঁটালো, আর পাথর মারলো, আবারও পড়ে গেলেন। আমি সেই 2 জায়গা দেখেছি, যে 2 জায়গায় বেহুশ হয়ে পড়েছিলেন। আবার জোর করে দাঁড় করে আবারও ধাক্কা মেরে হাঁটাচ্ছে। আল্লাহর ফেরেশতারা কাঁদতেছে রাসূলুল্লাহর অবস্থা দেখে। 3য়বারের মতো যেখানে তিনি বেহুশ হলেন, সেখানে ছোট্ট একটা মসজিদ আছে ভাঙ্গা, এখানে রাসূলুল্লাহ একদম বেহুশ হয়ে গেলেন, শরীর থেকে রক্ত ঝরতেছে। যখন তিনি হুঁশে এলেন, হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কষ্ট দেখে অসহ্য হয়ে গেছে, আমি পাহাড় পরিচালক ফেরেশতার সাথে করে নিয়ে এসেছি, আপনি অনুমতি দেন এই 2টি পাহাড়কে মিলায় দিয়া কাফের গুলাকে পিষা মারিয়া শেষ করে দে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো পাহাড় চাপা দিয়া সবগুলি তাইফের মানুষগুলি যদি সব মেরে ফেলে দাও, একটা কাফেরও যদি বেঁচে না থাকে, তাহলে আমি কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন লোক রাসূলুল্লাহর এই দুরবস্থা দেখে তার বাগান থেকে 1 গ্লাস আঙ্গুরের রস নিয়ে আসছে, রাসূলের হাতে দিয়ে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুরের গ্লাসটা হাতে নিয়ে বললেন, তোমার নাম আত্তাস? লোকটি বলল, আমার নাম আত্তাস। তোমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে, সেই এলাকায়? তিনি বললেন, হ্যাঁ। কিন্তু আপনি জানলেন কি করে আমার নাম আত্তাস এবং আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের এলাকায়? রাসূলুল্লাহ বললেন, হযরত ইউনূস নবী, আমিও নবী, এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। 1 গ্লাস শরবত খেয়ে রাসূলুল্লাহ হাত উত্তোলন করলেন আল্লাহর দরবারে। ক্ষুধার্ত, নির্যাতিত, রক্তাক্ত রহমতের নবী 2 হাত তুলে বলছেন, আল্লাহ, এই কাফেরেরা, ওরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বোঝে নাই যে আমি তোমার রাসূল, ওরা যে আমাকে মারলো, এই অপরাধে তুমি এদের উপরে গজব দিও না, আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করে দাও। এ হচ্ছে রাহমাতুল্লিল আলামিন, সমস্ত মানুষের জন্য তিনি রহমত হিসেবে এসেছিলেন। মার দাঙ্গা করে ইসলাম প্রতিষ্ঠা করতে আসেন নাই। কি দয়া! 13টি বছর মানুষকে দ্বীনের কথা বুঝালেন, তাওহীদ বুঝালেন, রিসালাত বুঝালেন, আখিরাত বুঝালেন।